কংস তার প্রাণের চেয়েও ভালোবাসেন তার বোন দেবকীকে। তাই তিনি স্থির করলেন দেবকীকে নিজের রথ চালিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে দেবেন। তাই তিনি দেবকী ও বসুদেবকে নিয়ে তার শ্বশুর বাড়ি রওনা দিলেন। মাঝ পথে দৈববাণী হলো, ওরে মূর্খ কংস, তুই যাকে নিয়ে যাচ্ছিস ওর অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। এই দৈববাণী শুনে কংস যখন দেবকীকে হত্যা করতে উদ্যত হল, দেবকী তখন বললেন, দাদা তুমি আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি কি দোষ করেছি বলো? কংস বললেন, কংসকে বসুদেব বললেন, এ কি করছো মিত্র? তোমার এ কাজ সাজে না। তোমার গুণ ও বৃত্র সমাজে প্রশংসনীয়। তোমার মতো মানুষ একটা স্ত্রীলোককে হত্যা করবে, তারপর ও হলো তোমার বোন। আকাশবাণীতে যা বলল তাতে দেবকীর থেকে তোমার কোনো ভয় নেই, ভয় ওর অষ্টম গর্ভের সন্তান থেকে। তাই আমি কথা দিলাম, দেবকীর যাদের সন্তান হবে জন্মবার সাথে সাথে আমি তোমার হাতে তুলে দেব। কংস তখন বললেন, ঠিক আছে বসুদেব, তুমি সত্যবাদী, তাই তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমাদের আর আমি রাজপ্রাসাদে রাখবো না। আমি তোমাদের কারাগারে পাঠাবো। তোমাদের অষ্টম গর্ভের সন্তানকে শেষ না করে আমি মুক্তি দেব না। এই বলে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করলেন। বসুদেব তখন দেবকীকে বলছে, দেবকী কোনো চিন্তা করো না, ভগবান বিষ্ণু যদুকুলে আসবে এবং কংসের বিনাশ হবে। দেবকী কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু স্বামী, আমি মা হয়ে কি করে সহ্য করব? আমার সন্তান জন্মবার পর মৃত্যু হবে, আমি কি করে সহ্য করবো বলো স্বামী? বসুদেব বললেন, দেবকী কোনো চিন্তা করো না, সব ভগবানের লীলা বোঝা ভার, সবই তার ইচ্ছাতে হয়। তাই তার ইচ্ছা তাই হবে দেবকী, তাই হবে। দেবকী কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু স্বামী, আমি কি এমন খারাপ কর্ম করেছিলাম যে আমাকে এই শাস্তি পেতে হচ্ছে? বসুদেব তখন দেবকীকে বলছে, দেবকী তুমি কি শুধু কষ্ট দেখলে, দুঃখই দেখলে? কিন্তু দেখো তুমি কত ভাগ্যবতী, তোমার গর্ভে স্বয়ং ভগবান আসবে দেবকী, স্বয়ং ভগবান আসবে। দেবকী দুঃখ কষ্ট না পেলে যে তাকে পাওয়া যায় না দেবকী। তোমার জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, তবেই তো তুমি তাকে ডাকবে বলো। দেখুন মা, এই দুঃখ কষ্ট কিন্তু আমাদের কখনো কখনো সুখের কারণ হয়, কারণ দুঃখ থাকলে তবেই আমরা ভগবানকে ডাকি। তাই ভগবান ইচ্ছা করে আমাদের মাঝে মাঝে দুঃখ কষ্ট দেন, যাতে আমরা তাকে ডাকি, আর তাকে ডাকি তাকেই প্রাপ্ত হবে। আমরা কি ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে গিয়ে বলবো, হে প্রভু আমাকে দুঃখ দিন, কষ্ট দিন? বলবো না। আমরা ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে গিয়ে বলবো, হে প্রভু আমাকে সুখ দিন, আমাকে সুখী রাখুন, আমাকে আনন্দে রাখুন, আমার ছেলের একটা বাড়ি করে দিন, আমার ছেলের একটা চাকরি করে দিন, আমাকে একটা গাড়ি করে দিন, কত কি না চায়। কিন্তু আমরা কি ভগবানের কাছে গিয়ে একবারও গিয়ে বলেছি হাত জোড় করে, হে প্রভু আমাকে দুঃখ কষ্ট দিন? বলি। কিন্তু এই দুঃখ কষ্ট চেয়েছিলেন কে? মহাভারতের কুন্তি মা। না, মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার পর হস্তিনাপুরের রাজা হন ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হওয়ার পর ভগবান মামার রথে চেপে কুন্তি পিসিমাকে ডাকছে,
পিসিমা, এদিকে শোনো। পিসিমা, তুমি সারা জীবন কতই না কষ্ট করেছো, কতই না দুঃখ পেয়েছো। পিসিমা, সারা জীবন এত দুঃখ কষ্ট করার পর তুমি রাজমাতা হয়েছ। তোমার ছেলে হস্তিনাপুরের মস্ত বড় রাজা হয়েছে। পিসিমা, এবার তুমি আমার বিদায় দাও। এবার আমি যাই। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, আরে কৃষ্ণ যখন আমাকে ছেড়ে ঘরে যেত তখন বলতো, পিসিমা আমি আসি। আর এখন বলছি চাই, মানে কৃষ্ণকে আর আমার কাছে ফিরে আসবে না। তোমার সত্যি কথা অর্থ কি? সে আবার আসবে, আর যাই মানে সে আর কখনো ফিরে আসবে। তাই কৃষ্ণ বলছে, পিসিমা আমি যাওয়ার আগে তোমাকে দুটো বর দিয়ে যাব। বলো পিসিমা, তুমি কি বর চাও? তুমি আমার কাছে বর প্রার্থনা করো পিসিমা। কুন্তী পিসিমা বলছে, কৃষ্ণ তুমি আমায় বর দিতে চাও? কৃষ্ণ, তুমি যদি আমায় বর দিতে চাও তবে আমাকে বর দিয়ে যাও। এই রাজ সিংহাসন পরিত্যাগ করে যে কটা দিন আমি জগতে বেঁচে থাকবো, এই জগতে যত দুঃখ কষ্ট বেদনা আছে সব তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, সব তুমি আমায় দিয়ে যাও। যে সুখ পেলে কৃষ্ণ হারা করতে হয়, যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, চাই আমি সেই সুখ কৃষ্ণ। চাই না আমি সেই সুখ। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন এত দুঃখ কষ্ট করার পর সবে মাত্র দাদার রাজা হল, একটু সুখের আভাস পেলাম। মা সারা জীবন এত দুঃখ কষ্ট করার পর তোমার কি স্বাদ মেটেনি? মা তুমি আবার কেন কৃষ্ণের কাছে দুঃখ কষ্ট চাইছো বলো মা? কুন্তী পিসিমা বলছে, ওরে ভীম এতদিন দুঃখ কষ্ট ছিল বলে কৃষ্ণ আমাদের সাথে ছিল, তোদের সাথে বন্ধুর মতো ছিল। আজ একটু সুখের আভাস পেতে না পেতে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা বলো বাবা, ওই রাজ সিংহাসনে বসে কৃষ্ণকে হারানো ভালো নাকি কৃষ্ণকে সাথে নিয়ে জঙ্গলে থাকা ভালো? বলো বাবা। পিসিমা যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির বাবা ওই সিংহাসন থেকে, ওই সিংহাসন
শুনি বসলি যে সারা জীবনের মতো কৃষ্ণ হারা হতে হয়। এত বড় ত্যাগ দেখে ভগবান আমার রথ থেকে নেমে এলেন। কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা তুমি আমায় এত ভালোবাসো, যে আমার জন্য তুমি রাজ সিংহাসন ত্যাগ করতে চাও। পিসিমা আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। এবার যখনই তুমি আমায় ডাকবে, স্মরণ করবে, আমি তোমার কাছে চলে আসবো। পিসিমা আমি তোমার কাছে চলে আসবো। তাই মা, ভগবানকে পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। ত্যাগ না করলে মা ভগবানকে পাওয়া যায় না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তাই দেবকী আজ প্রথম সন্তানের জন্মদিনে, আর এই খবর পৌঁছে গেল কংসের কানে। কংস এসে দেবকীকে বলছে, দেবকী দে তোর সন্তানকে, আবার দে বলছে। দেখো কোন মা কি নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়ে সে সন্তানকে হত্যা করার জন্য কাউরি হাতে তুলে দেবে? তাই দেবকী আজ অঝরে কাঁদছে আর বলছে, না আমার সন্তানকে আমি কিছুতেই দেব না, না আমার সন্তান আমারই থাকবে, আমি কিছুতেই দেব না। কিন্তু বসুদেব যে কংসকে কথা দিয়েছে যে দেবকীর সব সন্তানকে সেই কংসের হাতে তুলে দেবে। কংস যখন বসুদেবকে বলছে, বসুদেব তুমি প্রতিজ্ঞাবদ্ধ, দেবকীকে বলো তোমার সন্তানকে আমার হাতে তুলে দিতে বলো বলছে। বসুদেব তখন দেবকীকে বলছে, দেবকী দিয়ে দাও আমাদের সন্তানকে, বলছে দিয়ে দাও। দেবকী স্বামীর কথা শুনে কাঁদতে কাঁদতে তার সন্তানকে সেই কংসের হাতে তুলে দিলেন। আর নিষ্ঠ কংস তখন সেই সন্তানকে দেওয়ালের মধ্যে আছাড় দিয়ে মেরে ফেলল। এইভাবে পরপর দেবকী 6টি সন্তানকে কংস দেওয়ালে আছাড় দিয়ে মেরে ফেলেছে। এদিকে ভগবান শ্রী হরি আবার যোগ মায়াকে স্মরণ করে বললেন, হে দেবী কংস অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছে, তাই অতি শীঘ্র তুমি পৃথিবীতে যাও, আর ওখানে দেবকীর 7ম গর্ভের সন্তানকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপিত করো। তারপর আমি পূর্ণরূপে দেবকীর 8ম গর্ভে আবির্ভূত হব। যোগমায়া প্রভুর কথা মতো দেবকীর 7ম গর্ভের সন্তানকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপিত করলেন। এবার শ্রী হরি আমার শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দিব্য তেজ নিয়ে কংসের কারাগারে বসুদেবের কাছে এলেন। বসুদেব শ্রী হরির দর্শন পেয়ে মগ্ন হলেন, প্রভুর চরণে লুটিয়ে পড়লেন আর বললেন, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো কংসের এই অধর্মের বিনাশ করো প্রভু। তুমি তো শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছো, যদা হে ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানো ধর্মস্য তদা আত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় তদুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।
ভক্তবৃন্দের কাছে নিবেদন, আপনারা প্রসাদ খেয়ে যাবেন, প্রসাদের ব্যবস্থা আছে। নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দে হরি হরি। যখন ধর্মের হানি হয় তখন ভগবান এসে সাধুদের উদ্ধার করে আর দুষ্টদেরকে বিনাশ করে। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। ভগবান বসুদেবকে বললেন, শোনো বসুদেব, এখন আমি ছোট্ট শিশুর ধারণ করছি, এখন আমাকে নিয়ে গোকুলের নন্দের গৃহে চলো। আর ওখানে যশোদা কন্যা জন্ম দিয়েছে, তুমি তাকে নিয়ে কারাগারে চলে এসো, আর দেবী যোগ মায়া এই লীলায় তোমাদের সকল প্রকার সাহায্য করবে। এই বলে ভগবান আবার ছোট্ট শিশুর ধারণ করলেন। তোমার কখন ভগবান আবির্ভূত হয়েছিলেন? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীর তিথি রোহিণী নক্ষত্রে রাত্রি 12টায় আমার ভগবান শ্রীকৃষ্ণ জন্ম আবির্ভূত হলেন। এবার ভগবান আবার ছোট্ট শিশুর ধারণ করলেন, আর দেবী যোগ মায়ার দ্বারা বসুদেবের হাতে পায়ে শিকল খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল, পাহরেরা সব মিথ্যা মগ্ন হয়ে গেল। ভগবান জন্ম নিলেন, ওপর থেকে দেব দেবীগণ প্রভুর শিশুর দর্শন করে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দে হরি 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 হরি। প্রহরীরা সব নিদ্রামগ্ন হয়ে আছে। এমন সময়ে বসুদেব ভগবানকে একটা টকরির মধ্যে রেখে মাথায় করে নিয়ে চলল। বসুদেব যখন যমুনার কাছে এসেছে, সে ভাবছে এখন আমি কি করে যমুনা পার হব। তখন দেখতে পেল যে একটা শিয়াল বেরিয়ে আছে। বসুদেব মনে মনে ভাবছে, শিয়াল যখন পেরোতে পারছে তাহলে আমি পেরোতে পারবো না। এই বলে সে শিয়ালের পিছন পিছন হাঁটতে লাগলেন। তোমার শিয়াল কে ছিল গো? ওই শিয়াল অন্য কেউ ছিল না, দেবী যোগ মায়া ছিলেন। বসুদেব যখন যমুনা পার হচ্ছে তখন হঠাৎ করে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। তাই ভগবানের অঙ্কে যেন জল না পড়ে, তার জন্য শেষনাগ প্রভুকে ঘিরে ঘিরে বসুদেবের পিছন পিছন হাঁটতে লাগলেন। এদিকে দেবী যমুনা দেখছেন প্রভুর চরণ স্পর্শ করা এই একটি সুযোগ। তাই হঠাৎ করে যমুনাতে জোয়ার এলো আর বসুদেব একবার ডুবে গেলেন। তখন দেবী যমুনা ভগবানের চরণ স্পর্শ করে ধন্য হলেন। বসুদেব ভগবানকে নিয়ে গোকুলে নন্দের গৃহে এলো এবং সেখানে ভগবানকে রেখে দিয়ে এসে সেই কন্যা সন্তানকে নিয়ে আবার মথুরায় কারাগারে ফিরে এলেন। আবার দেবী যোগমায়ার দ্বারা বসুদেবের হাতে পায়ে শিকল লেগে গেল, আবার কারাগারের দরজা বন্ধ হয়ে গেল। এরপর কংসের কাছে খবর গেল দেবকীর অষ্টম গর্ভের সন্তান প্রসব হয়েছে। এই শুনে কংস দৌড়ে কারাগারে এসে দেখলেন যে দেবকীর কন্যা সন্তান হয়েছে। তখন কংস হুঙ্কার দিয়ে বললেন, এ কি, এটা কি করে সম্ভব? দেবকীর অষ্টম গর্ভের সন্তান তো পুত্র হবার কথা ছিল, কিন্তু এটা তো দেখছি কন্যা সন্তান। তবে যাই হোক না কেন, আমি একেই হত্যা করব। এই বলে দেবকীর হাত থেকে সেই সন্তানকে ছিনিয়ে নিয়ে যেই না দেওয়ালের মধ্যে আছাড় মারতে যাবে, অমনি সেই সন্তান হাত থেকে উপরের দিকে উঠে দৈববাণী প্রলট্ট হাস্য করে বলতে লাগলেন, যোগ মায়া রূপ ধারণ করে বলতে লাগলেন, ওরে মূর্খ কংস, তোরে বোধের যে গোকুলে বাড়িছে সে, মানে তোকে যে বধ করবে সে গোকুলে জন্ম নিয়ে নিয়েছে। এদিকে নন্দরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব খুব ধুমধাম করে পালন হচ্ছে। একেই তো মা যশোদা নন্দবা বৃদ্ধ বয়সী সন্তান হয়েছে। বৃদ্ধ বয়সী সন্তান হলে একটু বেশিই আনন্দ হয়। তো আসুন আজকে আমরা গোকুলে গিয়ে গোকুলবাসীদের সঙ্গে একটু আনন্দ করি। তো আজকে গোকুলবাসীগণ কি বলে নৃত্য করছে গো মা? নন্দ বড়ই ভাগ্যবান, নন্দের
হরি হরি। এবার কংস যখন এটা শুনলেন যে আমাদের যে বধ করবে সে গোকুলে আছে, তাই কংস তখন পুতনা রাক্ষসকে বলল যে যাও, গোকুলে যত নবজাত শিশু আছে তাদেরকে সব হত্যা। তখন পুতনা তার স্তনে কালকূট বিষ মাখিয়ে এক সুন্দরী রমণী রূপ ধরে গোকুলে প্রবেশ করল। আর যত নবজাত শিশু ছিল সবাইকে সে তার কালকূট বিষ মাখানো স্তনপান করাতে লাগল। এভাবে সে সব নবজাত শিশুকে হত্যা করতে লাগলেন। এরপর যখন নন্দলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিজে স্তনপান করাতে গেলেন, তখন ভগবান পুতনার শরীরে যত রক্ত ছিল সব তিনি পান করে নিলেন, আর পুতনারও মৃত্যু হলো। কিন্তু যেহেতু পুতনা ভগবানকে স্তনপান করানোর জন্য এসেছিলেন, তাই ভগবান পুতনাকে মা ভেবে তাকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করলেন। এবার পুতনাকে যখন সৎকার্য করানো হচ্ছে, তখন পুতনার শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে। শুনে তো রাজা পরীক্ষিত চমকে গেলেন। রাজা পরীক্ষিত তখন শ্রী শুকদেব গোস্বামীকে বলেন, হে শ্রী শুকদেব গোস্বামী, এটা কি করে সম্ভব? এই জগতের সাধারণ মানুষকে পোড়ালেন, তার মধ্যে থেকে দুর্গন্ধ হবে, কিন্তু এটা এক দুষ্ট রাক্ষসী, এর মধ্যে থেকে কি করে সুগন্ধ বেরোয়? শ্রী শুকদেব প্রভু বললেন, পরীক্ষিত, ভগবান তার একবার স্পর্শ করেছেন, তার মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? তারপর ভগবান আবার পুতনা স্তনপান করেছেন, তার স্তনকে, পুতনার স্তনকে ভগবান প্রসাদী করেছেন, তাহলে তার মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? তোমায় পুতনা আগের জন্মে কে ছিলেন এবং কার মেয়ে ছিলেন? এই পুতনা আগের জন্মে ছিলেন বলি মহারাজের কন্যা, নাম ছিল রত্নমালা। ভগবান যখন বামন অবতার নিয়ে সে বলির কাছে কিছু দাম চাইতে গেলেন, তখন রত্নমালা মনে মনে ভাবলেন, আহা, এরকম যদি আমার পুত্র হতো, আমি নিজে স্তনপান করাতাম। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, মনে মনে কথা দিয়ে দিলেন, যা তোর এই আশা পূর্ণ হবে। এবং ভগবান যখন তিন পায়ে সে বলির কাছে সব হরণ করে নিলেন, তখন রত্নমালা মনে মনে ভাবলেন, এরকম যদি আমার পুত্র হতো, আমি স্তনে বিষ মাখিয়ে ওকে খাইয়ে মেরে ফেলতাম। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, মনে মনে কথা দিয়ে দিলেন, যা তোর আশা পূর্ণ হবে। তাই এই জন্মে ওই রত্নমালা পুতনা হয়ে জন্মগ্রহণ করলেন এবং ভগবান সেই পুতনার স্তনপান করলেন। এবার কিছুদিন পেরিয়েছে, কৈলাস থেকে মহাদেব এসেছেন ভগবানের দর্শন করার। মহাদেব এসে যখন সে দুয়ারের সামনে ডমরু বাজিয়েছে, তো কি বলে গো মা, বলে ডমরু বাজিয়েছে। মহাদেব ওখানে এক সখীকে বললেন যে আমি একটু নন্দ রানীর সঙ্গে দেখা করবো, তুমি একবার নন্দ রানীকে ডেকে দাও। এবার সখী ত্যাগ করে মাইয়ার কাছে, মাইয়া মাইয়া কা ভালো, কি হলো? এক ডমরুওয়ালা বাবা এসেছে, ছেলে কি বলছে তোর সঙ্গে দেখা করবে। মা দর্শনা বলছে, দেখা আর কি করবো বল, শুনেছি ছেলে হয়েছে, তাই ওরা হয় বাধা দিতে এসেছে। যা, বাবাজিকে একদম খুব সুন্দর করে দান দক্ষিণা কাপড় চোপড় দিয়ে চলে আয়। সখীতে এক থালার মধ্যে একদম দান দক্ষিণা কাপড় চোপড় নিয়ে গিয়েছে। এলে বাবা, মা এগুলো তোকে দিয়ে পাঠিয়েছে। ভোলেনাথ বলেন, এই সখী, আমাকে দেখে কি তোর ভিখারি বলে মনে হচ্ছে? এসব চাই না, নিয়ে যা।
গিয়ে বল আমি একমাত্র নন্দরানীর সঙ্গেই দেখা। সখী দেখ ধরে মাইয়ার কাছে, মাইয়া কা ভাইও কি হলো না, ডমরুওয়ালা বাবা বলছে শুধু তোর সঙ্গেই দেখা। মা দর্শনা বলছে হয়তো কোথাও কিছু কম পড়েছে কাপড় চোপড়ের মধ্যে, হয়তো ওই জন্যই রাখছে। যা এবার বাবাজিকে এক থালার মধ্যে সোনা হীরা মুক্তা মোহরে সব বেশি করে দিয়ে চলে আয়, দেখ তাহলে খুশি হয়ে যাবে। সখী দেখ থালার মধ্যে সোনা হীরা মুক্তা একদম যা পেরেছে বেশি করে নিয়ে গিয়েছে। এলে বাবা মা এগুলো থেকে বিশেষ কিছু দান দিয়েছে। ভোলেনাথ মনে মনে ভাবলেন এ তো সত্যিকারই আমাকে ভিখারি ভেবে নিয়েছে। এবার দাসী যা এনেছিল তার 4 গুণ ভোলেনাথ মাথার খুলি থেকে বের করে ওই দাসীকে দিয়ে দিল। দেখবেন না ভোলেনাথের কাছে একটা ঝোলা থাকে, ওই ঝোলাতে একটা বড়া মাথার খুলি থাকে, ওই খুলি থেকে বের করে দাসীকে দিয়ে দিল। দাসী তো যেমন ভয় পেয়েছে, এক দৌড়ে মাইয়ার কাছে, মাইয়া মাইয়া কা ভাইও কি হলো না, আমি বাবাজির কাছে আর যাবো না, ও তো অনেক বড় তান্ত্রিক, তোর ইচ্ছা হয় তুই যা, আমি বাবাজির কাছে আর যাবো না। মা যশোদা বলছে তাহলে আমি গিয়ে একবার দেখে আসি। মা যখন গিয়েছে মাও তো চমকে গেছে, এমন রূপ এমন স্বরূপ, গলার মধ্যে সাপ রয়েছে, মুন্ডমালা রয়েছে, হাতের মধ্যে বড় ত্রিশূল, মাথার মধ্যে বড় জটা, অঙ্গে ছাই ভরসা মেখে আছে। কারণ মহাদেব এরকম ভাবে সেজে থাকে, কারণ মহাদেবের আসল স্বরূপ হচ্ছে কর্পূর অগ্রণম করুণাবতারম সংসার সারম ব্রজগিন্দাহারম। মহাদেব কর্পূরের মতো ফর্সা, খুব সুন্দর দেখতে মহাদেব। কারণ যারা বৈষ্ণব হয় না তারা ভালো সেজে থাকতে চায়, তাই মহাদেব এরকম ভাবে সেজে থাকেন ঠিকই, কিন্তু মহাদেব খুব সুন্দর। মা এসে চমকে গেছে, মা বলছে হে বলো বাবা। ভোলেনাথ বলেন মাইয়া আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৈলাস থেকে এসেছি তো লাল্লার দর্শন করার জন্য, একবার তো লাল্লার দর্শন করিয়ে দিই। আগে তো একবার ছেলেকে পুতনার করে দিয়েছিল, সেই থেকে মার ছেলেকে বের করে। মা বলছে দেখ বাবা তো যা চাই তুই আমাকে বল, কিন্তু লাল্লার দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বলেন মাইয়া আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৈলাস থেকে এসেছি তো লাল্লার দর্শন করার জন্য, একবার তো লাল্লার দর্শন করিয়ে দে। মা যশোদা বলছে দেখ বাবা তুই কৈলাস থেকে আয় আর যেখান থেকে আয়, লাল্লার দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বলেন ঠিক আছে, তোর ছেলে আজ না কাল তো বড় হবে, তখন খেলতে খেলতে বাইরে বেরোবে, আমি তখন একবার দর্শন করে যাব। ততদিন পর্যন্ত তোদের বৃক্ষের সামনে, তোদের এই ঘরের সামনে বসে থাকবে। মা যশোদা বলছে ঠিক আছে বস। ভোলেনাথ ওখানে ত্রিশূল গেড়ে বসে গেছে। মা মনে মনে ভাবছে ও আর কতক্ষণ থাকবে, 2, 3, 4, 5 ঘন্টার পর ঠিক চলে যাবে। কিন্তু মা কি আর জানে এই যোগী সাধারণ যোগী না, এই যোগী আদি যোগী মহাযোগী। একবার যেখানে ত্রিশূল গেলে বসে যায় সে 5-10 হাজার বছর তো দেখতে দেখতে পেয়ে যায়। মা পার্বতীর সঙ্গে কথা বলতে বলতে ভোলেনাথ এমন সমাধিতে বসেছে যে 87,000 বছর পেরিয়ে গিয়েছে। মাতা চলে গেল, ভোলেনাথ ওখানেই বসে বসে ভগবানকে ডাকছে হে প্রভু হে গোবিন্দ আমি কি তোমার দর্শন পাবো না? কিছু তো কৃপা করো প্রভু, কিছু তো কৃপা করো। তোমার ভগবান যে বাঞ্ছা কল্পতরু ভক্তের ডাকিতে নিয়ে ছুটে আসে, কিন্তু তাকে ডাকার মধ্যে রাখতে হবে।
ভগবান তোমার তৈরি হয়ে বসে আছেন যে আমার ভক্ত কখন আমায় ডাকবে আর আমি কখন যাব। কিন্তু তাকে ডাকার মতো ডাকতে হবে। কুরুসভা যখন, মহাভারতের কুরুসভা যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, দুঃশাসন দ্রৌপদীর চুলে মুঠি ধরে এসে কুরুসভায় নিয়ে এসে ফেলল। কত মর্মান্তিক ঘটনা। সেখানে দ্রৌপদী 5 স্বামী বসে আছেন, যার তার কে কি করতে পারে। সব থেকে বড় যোদ্ধা সে পঞ্চ পাণ্ডব, তাদেরকে রাখছে দ্রৌপদী, কিন্তু একজনের সামনে আসতে পারেন। ওখানে পিতামহ ভীষ্ম বসে আছে, কৃপাচার্য বসে আছে, কত বড় বড় গুণী জ্ঞানী জন, তাদের সামনে এক কুলবধূর বস্ত্র হরণ করা হচ্ছে, এটা কি সম্ভব? সেখানে দ্রৌপদী পিতার সমান বসে আছে, কিন্তু একজনও সামনে আসতে পারলেন না। দ্রৌপদী সবার কাছে সাহায্য চাচ্ছে, একবার পিতামহ ভীষ্মের কাছে যাচ্ছে, হে পিতামহ ভীষ্ম, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। এই কুরুসভায় আজ আমাকে নগ্ন করা হচ্ছে, রঙ্গ করা হচ্ছে, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। দ্রোণাচার্যের কাছে যাচ্ছে, হে দ্রোণাচার্য, এই কুরুসভায় আমাকে নগ্ন করা হচ্ছে, রঙ্গ করা হচ্ছে, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। কৃপাচার্যের কাছে যাচ্ছে, হে কৃপাচার্য, এই কুরুসভায় আজ আমাকে নগ্ন করা হচ্ছে, রঙ্গ করা হচ্ছে, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। কিন্তু একজনও সামনে আসতে পারলেন না। ওখানে ভীম একটা প্রতিজ্ঞা করলেন, দুঃশাসনকে বললেন, ভীম, ওরে দুঃশাসন, তুই যে হাত দিয়ে মাত্র দ্রৌপদী আমার স্ত্রীর চুলে মুঠি ধরে এই কুরুসভায় নিয়ে এসে ফেললি, তোর এই হাত যদি আমি কাটতে না পারি তবে আমার নাম ভীম নয়। আর তোর ওই রক্ত দিয়ে যদি আমার স্ত্রীর চুল ধরে দিতে না পারি তবে আমার নাম ভীম নয়। আর ওরে দুর্যোধন, তুই যে আমার স্ত্রীকে দ্রৌপদীকে তোর জাঙ্গা বসতে বললি, তোর ওই জাঙ্গা যদি ভাঙতে না পারি তবে আমার নাম ভীম নয়। দ্রৌপদী দেখছে যে কেউ যখন আমাকে রক্ষা করতে আসছে না, তখন দ্রৌপদী নিজের শক্তি দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু দুঃশাসনের মতো বলবানের সামনে নিজেকে রক্ষা করতে পারছে না। যখন দ্রৌপদী দেখছে যে আমার শক্তি কোনো কাজে আসছে না, তখন দ্রৌপদী নিজের শাড়ি ছেড়ে দিয়ে দোরহা করে করে দিব্য গোবিন্দকে ডাকা শুরু করে দিল। শ্রীকৃষ্ণ দ্বারিকাবাসী কৃষ্ণ গোপী জনপ্রিয়া করবে পরিভূতানাম কিম নমস্যসি কেশব। হে দ্বারকাধীশ, তুমি কি দেখতে পাচ্ছ না এই ভরা সভার মধ্যে আমাকে নগ্ন করা হচ্ছে, উলঙ্গ করা হচ্ছে। আজ যদি আমার লজ্জা ভঙ্গ হয় তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা। আজ আমার অপমান নয়, তোমার অপমান হবে। এই নারী দেহ তুমি দিয়েছ, এই নারী দেহকে ঢাকার জন্য লজ্জাও তুমি দিয়েছ। তাই আজ যদি আমার লজ্জা ভঙ্গ হয় তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা। তোমার অপমান হবে, সংসারে তোমার নিন্দা হবে, রক্ষা করে রক্ষা। তো ভগবান আমার কিঞ্চিত ক্ষণমাত্র দেরি করে না, সঙ্গে সঙ্গে ভগবান এসে দ্রৌপদী রক্ষা করলেন। তো ভগবান কি আসেনি? এসেছেন, কিন্তু কখন? যখন দ্রৌপদী ভগবানকে ডেকেছে। তো জীব যতক্ষণ পর্যন্ত গোবিন্দের শরণাগত হবে না ততক্ষণ পর্যন্ত ভগবানের কাছে আসতে চান না। তাই আমাদের ভগবানের শরণাগত হতে হবে। ভগবান নিজে প্রতিজ্ঞা করেছেন, কেউ যদি আমার দিকে এক পা বাড়ায় আমি তার দিকে 100 পা বাড়াবো। কেউ যদি আমাকে একবার ডাকে আমি দৌড়ে চলে আসবো। তাই তাকে ডাকার মতো ডাকতে হবে, তখন ভগবান আমাদের কাছে দৌড়ে আসবে। তার শরণাগত হতে হবে। তো দেখুন
আমরা মনুষ্য জন্ম পেয়েছি ভগবানের সাধন সাধন করার জন্য। এত দুর্লভ মনুষ্য দেহটাকে আমাদের হেলায় হারলে চলবে না মা। এখানে ভগবান গীতাতে কি বলেছেন? নমে ভক্তা প্রাণাস্য। আমার ভক্ত কোনোদিন নষ্ট হয় না, আমি আমার ভক্তকে নষ্ট হতেই দিই না। সর্বদাই ভক্তের পাশে থাকি, সর্বদাই ভক্তকে রক্ষা করি। শুধু রক্ষা করে তাই নয়, যে ভক্ত আমাকে অনন্যভাবে ডাকে, চিন্তন করে, তার সমস্ত বোঝা পর্যন্ত তিনি ঘরে বইবে আসে। এইটা যদি মিথ্যা হতো তবে গীতার নবম অধ্যায়ের শ্লোকটি ভুল থেকে যেত। অনন্য চিন্তয়ন্ত মাং জনা পর্যুপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেমঃ। এটা ভুল থেকে যেত। সুন্দর একটা বাড়ি করেছে, মনে মনে ভাবছে এই বাড়িটা আমি করেছি। কেউ সুন্দর একটা গাড়ি কিনেছে, মনে মনে ভাবছে এই বাড়িটা আমি করেছি, এই গাড়িটা আমি কিনেছি। তো সেই গাড়িটা 5-20 জনকে না দেখালে, না বললে তার মনে শান্তি হবে না, ভিতরে গ্যাস হয়ে যায়। এটা কি? এটাই হচ্ছে অভিনয়। তো কেউ সুন্দর একটা মার্বেল পাথর দিয়ে 4তলা বাড়ি করেছে, তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখ বন্ধু আমি কত সুন্দর বাড়ি করেছি। বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, তা একদিন খাবি না? হ্যাঁ বন্ধু নিশ্চয়ই খাবো, কেন খাবো না। তারই মধ্যে এক ধার্মিক বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, কিন্তু কি বন্ধু, কোথাও কিছু কম পড়েছে? না না বন্ধু, কোথাও কিছু কম পড়ে, তবে আরো ভালো হতো তুই যদি এই বাড়িটাতে থাকতে পেতিস। তখন সে বন্ধু বলছে, কেন? আমি বাড়ি করেছি, আমি থাকতে পারবো না মানে? তখন সে ধার্মিক বন্ধু বলছে, ওরে মূর্খ, তুই যে বাড়িটা করেছিস এই বাড়ির মালিক তুই নস, এই বাড়ির মালিক হচ্ছে ভগবান। ভগবান যখন তোকে ডাকবে এই বাড়ি ছেড়ে একদিন না একদিন তোকে চলে যেতে হবে, তাই বাড়ির মালিক তুই নস। তাই আমাদের কেন মনে হয় যে বাড়ি আমি করেছি, টাকা আমি ইনকাম করছি? ভগবানের মায়ার জন্য। কারণ ভগবান এমন মায়া রচনা করেছেন, ভগবান এমন মায়া সৃষ্টি করেছেন যে তার মায়াতে ফেঁসে আমাদের মনে মনে হয় যে আমরা করছি, কিন্তু না, আমরা করছি, ভগবান করছে। তিনিই তো জগতের মালিক, তিনিই তো ব্রহ্মাণ্ডের মালিক, তিনিই তো জগৎকে পালন করছেন, সব তার উপর ভরসা। ভগবানের মায়াটা প্রভাবশালী দেখুন মা। একবার ভগবান সুধামাকে নিয়ে যমুনাতে স্নান করতে যাচ্ছে। এবার সুদামা তো ভগবানের পরম সখা। ভগবান সুদামাকে নিয়ে যমুনাতে স্নান করতে যাচ্ছে। যেতে যেতে সুদামা বলছে, সখা আমি নাকি শুনলাম যে তোমার মায়া প্রচন্ড প্রভাবশালী। ভগবান বলেন, হ্যাঁ সখা, আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। সুদামা বললেন, তাহলে প্রভু, হে সখা, আমি তোমার মায়া দেখতে চাই। ভগবান বলেন, হে মিত্র, হে সখা, আগে চলো যমুনাতে স্নানটা করে আসি, তারপর আমি তোমাকে মায়া দেখাই। এবার ভগবান সুদামাকে নিয়ে যমুনার কাছে এসেছে। ভগবান সুদামাকে বললেন, সুদামা আগে তুমি ডুব দাও, তারপর আমি ডুব দিচ্ছি। এবার সুদামা যেই না ডুব দিয়েছে, সেই সুদামা একটা খুব সুন্দর নগরে পৌঁছে গিয়েছে। এবং ওই নগরে ছিল একটা রাজমহল। ওই রাজমহলে রাজকুমারের স্বয়ংবর সভা চলছে।
সুদামা যেই না গিয়েছে, রাজা তো খুব সম্মান করেছে সুদামাকে। আরে ভগবানের সখা এসেছে, বসতে দাও বসতে দাও, খুব সুন্দর করে বসতে দিয়েছে। সুদামা বসেছে এবং সে রাজকুমারী সুদামাকে দেখে সুদামায়ের গলায় মল্লদান করে দিল। দুজনারে বিবাহ হয়ে গেল। কিছু বছর পরে সুদামা স্ত্রীর একটা সন্তান হলো। এইভাবে তাদের সংসার কাটতে থাকে। সংসার করতে করতে 90 বছর কেটে গেল। হঠাৎ একদিন সুদামা স্ত্রী মারা যায় এবং তখনকার যুগে একটা নিয়ম ছিল যে স্ত্রী যদি মারা যেত সেই চিতায় স্বামীকেও মারত। এবার যথারীতি সুদামা স্ত্রী পুড়ে গেছে। এবার যেই সব প্রজাগণ মিলে সুদামাকে ধরে সে চিতায় ফেলতে যাবে, সেই সুদামা একদম ভয়ে চিৎকার আরম্ভ করে দিয়েছে, হে সখা, হে পরম মিত্র, আমাকে রক্ষা করো, রক্ষা করো। তখন ভগবান হাতটা ধরে যমুনা থেকে তুলছে। ভগবান বলেন, বা সখা, তুমি তো অনেকক্ষণ ডুবেছিলে। এই ছিল আমার মায়া। তাই ভগবানের মায়া যে প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। তাই ভগবানের মায়াতে ফেসে আমরা ভগবানের মায়াকে বুঝতে পারছি না। কিন্তু এখানে ভগবানকে তাদের কি বলেছেন, দৈবী আসা গুণময়ী মম মায়া দুরত্তয়া মা মেবয়ে প্রবতন্তে মায়া মে তন্তরন্তে। ভগবান বলেছেন আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। এই মায়া থেকে কেউ মুক্ত হতে পারে। এই মায়া থেকে তারাই একমাত্র মুক্ত হতে পারে যারা আমার শরণ গ্রহণ করে। তারাই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে। আর যারা আমার মায়াতে ফেসে আছে তারা কিন্তু প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না। না, ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, ধন, সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে আছি। না বা এক মায়ের 3 সন্তান। না মা কি করেছে, সেই 3 সন্তানকে কিছু খেলনা দিয়েছে খেলতে। এবারে 3 সন্তানের মধ্যে বা 2 সন্তান কিন্তু খেলনাতে মত্ত হয়ে গিয়েছে, আর এক সন্তান মা 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 বলে কেঁদেই যাচ্ছে। তখন মা আমার গৃহের সব কাজকর্ম ফেলে সে সন্তানের কাছে এসে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলে। তাই ঠিক তেমনি আমাদেরও সেরকম অবস্থা। ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, ধন, সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে আছি। আর এই পিতার কাছে যেতে গেলে আমাদের শুধু একটাই উপায়। কি? এখানে ভগবান গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং প্রজাহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে, ভগবান বলেছেন সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। আমাদের ভগবানের শরণাগত হতে হবে। তাই আজকে মহাদেব ওখানেই বসে বসে ভগবানকে ডাকছে, হে গোবিন্দ, হে প্রভু, আমি কি তোমার দর্শন পাবো না প্রভু? কিছু তো কৃপা করো প্রভু, কিছু তো কৃপা করো। এদিকে ভগবান যে ভক্তকে দর্শন দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, এদিকে ভগবান কি করেছেন? ভগবান আবার কান্না শুরু করে দিয়েছে। মা যশোদা কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছেন, মা যশোদা দোলনায় দোলাচ্ছেন, কোলে নিয়ে ঘোরাচ্ছেন, কিন্তু কোনো মতেই লাল্লার কান্না বন্ধ হয় না। সখী বলছে, মাইয়া একটা কথা বলবো। কি কথা? না, আমাদের দুয়ারে পাশে যে যোগী ওই তান্ত্রিক ওই বসে আছে, ওই মনে হয় লাল্লার উপর কিছু জাদু টোনা করে দিয়েছে। শুনে তোমার একদম খেপে গেছে। বাচ্চার যদি কিছু হয় মা কি আর সহ্য করতে পারে? সঙ্গে সঙ্গে মা একদম তেড়ে গেছে, বাবা তোকে যে বললাম আমার লাল্লার দর্শন হবে না, আর তুই বসে বসে আমার লাল্লার উপর জাদু টোনা করছিস।
ভোলেনাথ হাত জোর করে বলেন, মাইয়া আমি তো লাল্লার উপর জাদুটনা করছি। তো লাল্লা যে আমাদের থেকেও সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই আমরা সবাই মোহিত হয়ে আছি। তার তার জাদুতেই গোটা ব্রহ্মাণ্ড নাচছে। তারপর আমাদের জাদু চলবে? মা দশরথা বলছে, তাহলে আমার ছেলে কান্না কেন বন্ধ হচ্ছে না? তখন ভোলেনাথ বলেন, দেখ মাইয়া, তো লাল্লাকে নিয়ে আয়, আমি একদম ভালো ঝাড়বুক জানি, একদম কৈলাস থেকে শিখে এসেছি, একদম ভালো করে ঝাড়বুক করে দেব, দেখবি তো লাল্লার কান্না বন্ধ হয়ে যাবে। অনেক জোর করার পর মা দশরথা এখন ছেলেকে ঢাকা ঢুকো দিয়ে নিয়ে এসেছে, নে বাবা ঝাড়বুক করে দে। ভোলেনাথ বলেন, দেখ ভাইয়া, এরকম করে ঝাড়বুক হয়। ঝাড়বুকের নিয়ম, ঝাড়বুক করে মুখের মধ্যে ফু মারতে হয়। যতক্ষণ না মুখের মধ্যে ফু মারবো না, ততক্ষণ পর্যন্ত মন্ত্রের কোনো কাজ করবে না। কি করতে হবে? আগে মুখ থেকে কাপড়টা সরাতে হবে। অনেক জোর করার পর যেই না মা দশরথা লাল্লার মুখ থেকে কাপড়টা সরিয়েছে, সেই শ্রী কৃষ্ণ চন্দ্রমা দেখেই তো একদম ভোলেনাথ মোহিত হয়ে গেলেন। মনে মনে গোবিন্দকে প্রণাম করেছে, প্রণাম করে 2-4 বার ফু দিতেই ভগবান একদম খিলখিল করে হাসতে লেগেছে। দেখেই তো মা দশরথা আনন্দে ভরে গেলেন। বারে বাবা, তোর ঝাড়বুকে তো দেখছি অনেক দম আছে, বল তোর কি চাই? তুই যা চাইবি তোকে আমি তাই দেবো। ভোলেনাথ বলেন, যা চাইবো তাই দিবি তো মা? একদম গ্যারেন্টি, যা চাইবি তোকে আমি তাই দেবো। তখন ভোলেনাথ বললেন, তাহলে একবার তো লাল্লার চরণ দুটো আমার মাথায় ঠেকিয়ে দে। মা দশরথা বলছে, না এটা সম্ভব, লাল্লাকে স্পর্শ করা যাবে না, মানে যাবে না। মা দশরথা তো হাঁটতে লেগেছে, লাল্লা আবার কান্না শুরু করে দিয়েছে। মা দশরথা আবার লাল্লাকে নিয়ে এসে বলছে, দেখ না বাবা, লাল্লা আবার কান্না শুরু করে দিয়েছে। ভোলেনাথ বলে, মাইয়া আমি যা বলছি তাই শোন, তোর লাল্লার চরণ দুটো আমার মাথায় ঠেকিয়ে দে। কেন? তোর ছেলের চরণের লক্ষণগুলো বুঝে আবার একটা মন্ত্র পড়ে দেব এবং ফু মেরে দেব, দেখবি তোর লাল্লার কান্না একদমই বন্ধ হয়ে যাবে। অনেক জোর করার পর যেই না মানুষরা ভোলেনাথের মাথায় ঠেকিয়েছে লাল্লার চরণ দুটো, সেই ভগবান খিলখিল করে হাসতে লেগেছে। দেখি তো মা দশরথা আনন্দে ভরে গেলেন। বারে বাবা, তোর ঝাড়বুকে তো দেখছি অনেক দম আছে, তো একটা কাজ কর, তুই এখানেই থেকে যা, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। ভোলেনাথ বলেন, ঠিক আছে, তাহলে আমার জন্য একটা মন্দির বানিয়ে দে। এবার সেখানে মা দশরথা খুব সুন্দর করে মন্দির নির্মাণ করলেন এবং ভোলেনাথ ওখানেই বিরাজমান রয়ে গেলেন। নাম হলো চিন্তাহরণ। গোকুলের চিন্তাহরণ মন্দিরটি আজ দেখতে পাবেন। বল